নীলফামারী ভ্রমণ করার কথা রয়েছে এবং তারই অংশ হিসাবে কিন্তু আজকে তিনি নীলফামারীর যে সেচ খালগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শহীদুদ্দিন চৌধুরীর এই সফরের মূল উদ্দেশ্য হলো তিস্তা ব্যারাজ যে এলাকা, সেই এলাকা পরিদর্শন করা। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আসলে তার শিডিউলটি কিন্তু আসলে পরিবর্তন হয়েছে। আসলে তার তিস্তা ব্যারেজ যে রয়েছে সেখানে পরিদর্শন করার কথা ছিল কিন্তু দুপুরের পর, কিন্তু আসলে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আসলে এই যে শিডিউল যে পানি সম্পদ মন্ত্রী সেটি কিন্তু শেষ মুহূর্তে এসে পরিবর্তন হয়েছে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আসলে যে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি প্রথমে নীলফামারীর যে জায়গাগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন, অর্থাৎ নীলফামারীর যে তিস্তা ব্যারেজের যে তিস্তা প্রধান সেচ খাল রয়েছে সেই সেচ খালের অথচ চাঁদেরহাট যে আছে সেই চাঁদেরহাটে এসে নীলফামারীর যে চাঁদেরহাট রয়েছে সেই চাঁদেরহাটের যে ব্যারাজটি রয়েছে সেখানে পরিদর্শন করবেন এবং এরপর যাবেন রাজারহাট জলঢাকা থাইজান নদী পরিদর্শন এবং এরপর যাবেন কচুকুড়া ট্যাঙ্গনমারি জলঢাকা চারালকাটা নদী পরিদর্শন এবং চাঁদেরহাট নীলফামারী সদরের যে জায়গাগুলো সেচ খালগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিদর্শন করবেন। এরপরেই কিন্তু তিনি চলে যাবেন যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীর এবং তিস্তা ব্যারেজ যে রয়েছে সেই তিস্তা ব্যারেজ এলাকা কিন্তু পরিদর্শন করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে সরকার এবং সরকারের প্রতিমন্ত্রীরা তারা কিন্তু বরাবরই বলে যাচ্ছে যে আসলে এই সরকার তিস্তা মহাপরিকল্পনা যেটি রয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন করবে এবং তারই অংশ হিসাবে কিন্তু আসলে আজকে কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে শহীদুদ্দিন চৌধুরী এনি তিস্তা ব্যারেজ পরিদর্শনে কিন্তু আসছেন এবং আজকের এই পরিদর্শন কিন্তু আসলে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ইতিমধ্যে নীলফামারী যে সৈয়দপুর যে বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু অবতরণ করেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে যে নীলফামারী যে চাঁদেরহাট রয়েছে চাঁদেরহাটের যে সেচ ক্যানেলটি রয়েছে সেখানে এসে পরিদর্শন করবেন। আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানকার আসলে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছে সেই নির্বাহী প্রকৌশলী এই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং আসলে তারা পানি সম্পদ মন্ত্রীর অপেক্ষা করছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি তিনি রাস্তায় রয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে নীলফামারীর যে চাঁদেরহাটের যে প্রধান তিস্তা সেচ খালটি রয়েছে সেখানে আসবেন এবং পরিদর্শন করবেন। তো দর্শক আপনারা জানেন আর এই তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এই পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরীর এই সফর কিন্তু আসলে অনেক ফলপ্রসূ হবে বলে ধারণা করছেন স্থানীয়রা এবং পরবর্তীতে স্থানীয়রা। তো এই ছিল শহীদুদ্দিন চৌধুরীর নীলফামারী আগমন উপলক্ষে সর্বশেষ খবর।